হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর রেজাল্টটি 12 তারিখ পাবলিশড হয়েছে, অর্থাৎ 12/9/2024। দেখে নাও, ফার্স্ট এসএলএসটি নন টিচিং গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি। এই ফাইনাল ভ্যাকেন্সিটি 1/1/2011 অনুযায়ী, ফাইনাল ভ্যাকেন্সি অনুযায়ী পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে প্রার্থীদের। যাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাক এসেছেন বা নাম এসেছে এই লিস্টে, তাদের জন্য অত্যন্ত সুখবর। এই ভিডিওতে তোমরা জানতে পারবে পার্সোনালিটি টেস্ট কবে এবং কিভাবে নিজের নামটি সার্চ করবে। ফাইনাল ভ্যাকেন্সি ফার্স্ট এসএলএসটি নন টিচিং গ্রুপ ডি 1/1/2011 অনুযায়ী পার্সোনালিটি টেস্টটি হবে দুটি ফেজে। প্রথম ফেজ 18/9/2024 থেকে 21/9/2024 তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ফেজটি হবে 23/9/2024 থেকে 28/9/2024 তারিখ পর্যন্ত। এই পার্সোনালিটি টেস্টটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ হজ হাউস অর্থাৎ বাইতুল হজ হাউসে, যেটা 26B দিলখুশ স্ট্রিট, কলকাতায়। তোমরা www.wbmsc.com এ সার্চ করে 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে সার্চ করলে নিজের নামটি পেয়ে যাবে। দেখে নাও কিভাবে তোমাদের নিজেদের নামটি সার্চ করবে। প্রথমে কমিশনের সাইটে গিয়ে এই ডান পাশে নোটিশ লেখা অংশে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তার মধ্যে যে প্রথম নোটিশটি আছে এই নোটিশটি ক্লিক করতে হবে, আবার তারপরে একটি ইমেল আইডি সাইন আপ করতে হবে। এরপরে পিডিএফ আকারে এই রেজাল্টটি খুলে যাবে। এই পিডিএফে মোট 75টি পেজ আছে, তার মধ্যে তোমাকে নিজের নামটি সার্চ করে দেখে নিতে হবে। তো এখানে দেখো ডিস্ট্রিক্ট, অ্যাপ্লাইড ফর, পোস্ট, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মিডিয়াম, জেন্ডার এবং প্যানেল। এভাবে পেজগুলি স্ক্রল করে নিজের নামটি সার্চ করতে পারো, অথবা উপরের এই সার্চ বটনে ক্লিক করে নিজের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ দিলেই নিজের নামটি দেখতে পাবে। দেখে নাও একটি উদাহরণ। এভাবে কিবোর্ড থেকে নিজের নামটি সার্চ দিলেই এভাবে একটি ইন্টারফেস শো করবে, যেখানে নামটি একটি কালার দিয়ে চিহ্নিত থাকবে, অথবা এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে ভালোভাবে দেখে নিতে পারো। মোট শূন্য পদের সংখ্যা 297 এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে মোট 3233 জন প্রার্থীকে। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে কমিশন নর্মালাইজেশন না করেই এই লিস্টটি পাবলিশ করেছে, অর্থাৎ পরীক্ষা যেহেতু দুটি ধাপে হয়েছে তাই নর্মালাইজেশন করানোটা খুব জরুরি ছিল। এই নিয়ে কোর্ট কেস হয় কি না সেটি দেখার বিষয়, এবং কোর্ট এই লিস্ট দেখার পরে কি রায় দেয় সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যাদের এই লিস্টে নাম এসছে তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ।